আজকে আমি বানাবো চিড়ের পোলাও। ঠিক আছে, তো চিড়ের পোলাওয়ের জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে লাগবে আমাদের চিড়ে, যেটা মেন, সেটা তো চিড়ে লাগছে। ওটার সাথে যা যা লাগবে সেগুলো হচ্ছে বিনস, টমেটো, গাজর আর ক্যাপসিকাম। এটা একসাথে করে দিয়েছি, এটা আলাদা করতে পারিনি, কাটা হয়ে গেছিলো। সাথে লাগবে কাজু, কিশমিশ, পেঁয়াজ। এটার পরেও আপনারা আরও কিছু কিছু জিনিস অ্যাড করতে পারেন, যেমন শীতকালীন কিছু, যেমন ফুলকপি, বাঁধাকপি। যদি এখন যেমন আমার হাতের কাছে ফুলকপি বাঁধাকপি নেই, তো হাতের কাছে আমার যা যা ছিল আমি সেগুলো দিয়েই আজকে চিড়ের পোলাও বানাবো। এটার সাথে আরও লাগছে আমাদের নুন, যেটা একদম নেসেসারি, সেটা তো লাগবেই। তার সাথে লাগছে, আমি যেটা দিয়ে করবো সেটা আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন, কিন্তু আমি প্রেফার করি ঘি, যেটার জন্য আমি ঘি দিয়ে বানাবো। আর এরপরে লাগছে কিছু মশলা, সেটা সামান্য একটু হলুদ, আর মশলা কিন্তু একদম কম পরিমাণে লাগবে, বেশি নয়। একটু হলুদ লাগবে, একটু জিরে আর ধনে গুঁড়ো, ব্যাস। এর থেকে বেশি কিছু আর লাগবে না। ঠিক আছে, এগুলো হলো ইনগ্রিডিয়েন্টস। এরপরে চলুন আমাদের চিড়ের পোলাওটা বানিয়ে নিই। এরপরে আমরা কড়াইয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দেবো, ঘি কিংবা রিফাইন অয়েল, আপনারা যে যেটা প্রেফার করবেন সেটা। আমি ঘিটাকেই প্রেফার করি, ওই জন্য ঘি। যে পরিমাণে সবজি থাকবে সেই সবজি হিসেবে আমাকে ঘি ইউজ করতে হবে, কিংবা তেল। এরপরে ঘিটা একটু গরম হয়ে গেলে, মানে গলে যাওয়ার পর এটার মধ্যে যত আমাদের সবজি আছে সবজিগুলোকে দিয়ে দিতে হবে। এবার সবজিগুলো দিয়ে দেওয়ার পর তার আগে আরেকটা কাজ করতে পারেন, কাজুটাকে ভেজে তুলে নিলে এই একটা বাসনের মধ্যে সব কিছু হয়ে যাবে। আমি কাজুটাকে ভেজে তুলে নিচ্ছি, কিশমিশটাকে ভাজার দরকার নেই, শুধু কাজু। সবজিগুলো দেওয়ার আগে কাজুটাকে ভেজে নিচ্ছি, নাহলে আমাকে আলাদা করে আবার ফ্রাই করে আমাকে দিতে হতো, তাই আগে ভাগে আমি ফ্রাই করে দিচ্ছি। কাজুটা আমাদের ভাজা হয়ে গেছে, এরপরে কাজুটাকে আমরা তুলে নেব। এরপর আমার আরেকটু ঘি লাগবে আমার মনে হলো, ওই জন্য আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। যে পরিমাণে আমার সবজি আছে আমার একটু কম লাগলো, ওই জন্য আমি আরেকটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় ঘি দিতে হবে তবেই দেবেন, নাহলে না দিলেও চলবে। এরপর আমি পরপর যে সবজিগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। কিশমিশটা দেওয়ার দরকার নেই, কিশমিশটা উপর থেকে পরে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু নাড়াঘাটা করে নিলাম। এরপরে দিয়ে দিলাম বিনস, এরপরে গাজর আর ক্যাপসিকাম, তারপরে দিয়ে দেবো টমেটো। এরপরে সমস্ত সবজিকে আমি ভালোভাবে নাড়াঘাটা করে নেব। আর হ্যাঁ, এটার সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। পরে যখন আবার লাগবে তখন আবার পরে দেবো, কেন কি চিড়েটা যখন দেবো তখন আরেকটু লাগতে পারে। আপাতত আমি সবজি হিসেবেই দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নাড়াঘাটা করার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। এটা নিজে থেকে জল ছাড়বে, তারপর ধীরে ধীরে ওটাকে সেদ্ধ হতে দেবো। এখন ঢাকা দিয়ে দিলাম। এরপর দেখুন এটা কিছুটা ভাপা ভাপা হয়ে গেছে। এরপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো মশলা, সামান্য একটু হলুদ, পুরো 1 চা চামচ লাগবে না, সামান্য একটু, আর সামান্য পরিমাণে জিরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
আর ধনে গুঁড়ো আমি একসাথে করে রেখেছি, ওই জন্য একসাথে। একটু লঙ্কার গুঁড়ো দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে না দিলেও চলবে, ওটা কালারের জন্য আমি হালকা দিলাম। এবার এটাকে একটু ভালো করে ঘেটে নেব। ঘেটে আমি আরেকটু এটাকে ভাজা ভাজা হতে দেবো, তাহলে ততক্ষণ আমার মশলার গন্ধটাও চলে যাবে, নাহলে মশলার যে একটা কাঁচা গন্ধ ওটা না এটার মধ্যে রয়ে যায়। এটা যতক্ষণ হচ্ছে আমি ততক্ষণ টাইম নষ্ট না করে আমি চিড়েটাকে ধুয়ে নেব। এবার দেখুন আমার চিড়েটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। হ্যাঁ, আর চিড়ে সবসময় কিন্তু একটু মোটা লেয়ার হবে ওরকম চিড়ে নেওয়াই ভালো, কেন কি পাতলা লেয়ারের যে চিড়েগুলো হবে। এটা হয়ে গেছে, এরপরে আমি একটু একটু জলটাকে ঝরানোর জন্য এটাকে আমি ছড়িয়ে রেখে দেবো, যেন জলটা একটু ভালো করে ঝরে যায়। আর পাতলা লেয়ারের চিড়ে না নেওয়াই ভালো, মোটা লেয়ারের চিড়ে নিলেই বেশি ভালো হবে ওটা। এবার চলুন আমরা দেখে নিই আমাদের এটা হয়েছে কিনা। হ্যাঁ, এটা হয়ে গেছে ভাজা ভাজা, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এটার মধ্যে যাবে আমাদের চিড়ে, যেটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমরা এটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। একটু একটু দিয়ে আমরা এটাকে ঘাঁটতে থাকবো, যেন ভালো করে সবজিটা মিশে যায় চিড়ের মধ্যে। এটা চিড়েটাও কি সুন্দর ঝরঝরে হয়েছে। বাকি যেটুকু চিড়ে বাকি আছে, এরপরে ওইটুকু চিড়েটা আমরা দিয়ে দেবো। এরপরে আমরা যে কাজুটাকে ভেজে রেখেছিলাম, ওই কাজুটাকে এখানে অ্যাড করে দেবো। হ্যাঁ, কাজুর বদলে কিন্তু আপনারা বাদামও ইউজ করতে পারেন। কারোর কাছে যদি কাজু অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু ওই জায়গায় বাদামও ইউজ করা যায়। এরপরে আমরা এটার মধ্যে দিয়ে দেবো কিশমিশ। এটার মধ্যে আমরা দিয়ে দিলাম কিশমিশ। আর একটা জিনিস যেটা অ্যাড করব সেটা হলো সামান্য পরিমাণে একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি করার জন্য জিনিসটাকে। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ওই হিসেবে একটু দিলেন। আমি খুব বেশি দিলাম না, খুব মিষ্টি মিষ্টিও ঠিক ভালো লাগে না। আর হালকা পরিমাণে একটু নুন, আমি শুরুতেই বলেছিলাম যে সবজির পরিমাণে আমি দিয়েছি, আমি চিড়ের পরিমাণে দিইনি। তো এরপরে আমি চিড়ের পরিমাণে হালকা একটু নুনও অ্যাড করে নিলাম। এরপরে এটাকে ভালো করে ঘেটে নেব। ভালো করে ঘেটে নেওয়ার পর আমরা গ্যাসের আঁচটা একদম কমিয়ে এটা অ্যাপ্রক্স 15 to 30 সেকেন্ড আমরা এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। এখন আমরা ঢাকনাটা খুলে নিই, একটু ঘেটে নেব। দেখুন কি সুন্দর একটু ঝরঝরে হয়েছে। লাস্টে কিন্তু এই একটু হালকা ঢাকা দিয়ে ভাপ দেওয়াটা খুব প্রয়োজন, তাহলে না এটা খুব ভালো হয়, খুব সুন্দর ঝরঝরে টাইপের। ওটাও একটু ভাজা ভাজা হয়ে গেল। আর সবার শেষে যদি আপনাদের কাছে একটু ধনে পাতা কিংবা একটু কারি পাতা থাকে ওটাকে উপর থেকে ছড়িয়ে তারপর নামিয়ে নেবেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য আমি দিইনি, নাহলে এরকম সিম্পলও বানাতে পারেন, এটাও খেতে খুব ভালো লাগে। হয়ে গেল আমার পোহা। এরপরে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। রেডি।